গোটা পৃথিবী পরিচালিত করতেছে ইসরায়েল। তারা রাজনীতি পরিচালনা করে, অর্থনীতি পরিচালনা করে। শুনলেও অবাক হবেন, বাংলাদেশের ভেতরে আপনাদের মাঝিরে মুদিখানার দোকানে যতগুলো মাল পাওয়া যায় 70% মাল হলো ইসরায়েলের মাল। ওরা আমার দেশে মাল বিক্রি করে, যেই টাকা আয় হয় ওই টাকা দিয়ে অস্ত্র কিনে, গুলি কিনে আমার মুসলমানদেরকে হত্যা করে। এখন বলেন আমরা কি সহযোগিতা তাদেরকে করব? জোরে বলেন করব। সুতরাং আমাদেরকে আজকে শপথ গ্রহণ করতে হবে, ইসরায়েলের কোনো পণ্য আমরা ব্যবহার করব না, বর্জন করব। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর ইসরায়েলের পণ্য তো চিনি না। আমি লিখে নিয়ে এসেছি, বলবো আপনাদের বলবো। এটা আসল ওয়াজ। ওই হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়, ওই ওয়াজের দিন বাদ দেন। দেশে যা ঘটতেছে, পৃথিবীর যা চলতেছে, কোরআন হাদিস দিয়ে সঠিক সমাধান দেওয়ার নাম হলো ইসলাম। 1 মিনিটে বললে কি কষ্ট হবে? জোরে বলেন কষ্ট হবে? বহু পণ্য ইসরায়েলের আছে, আমি সব বলবো না। এখানে 20টা পণ্যের নাম লিখে এনেছি, যেগুলো অতি পরিচিত, আপনাদের পাশের দোকানে গেলেই পাবেন। আমি কি বলবো? জোরে বলেন বলবো। যুবকেরা সবচাইতে বেশি খায় কোকা কোলা, পেপসি, 7 আপ, স্প্রাইট, এগুলো সব হলো ইসরায়েলের পণ্য। আমার কথা বুঝেছেন? কোকা কোলা, পেপসি, 7 আপ, স্প্রাইট, এগুলো হলো ইসরায়েলের পণ্য, আমরা গ্রহণ করব। এরপরে আসেন গায়ের মধ্যে লাগান সাবান, লাক্স আছে না নাই? এই লাক্স সাবান হলো ইসরায়েলের পণ্য। শরীরের মধ্যে লাগান সাবানের নাম হলো লাইফ বয়। কি বয়? ইসরায়েলের পণ্য। তারপরে মাথার মধ্যে লাগান শ্যাম্পু, সানসিল্ক, ডাব, ক্লিয়ার, সানসিল্ক, ডাব, ক্লিয়ার, এগুলো হলো ইসরায়েলের পণ্য, আমরা গ্রহণ করব। এরপরে আসেন ভ্যাসলিন, শরীরে ইউজ করেন। তারপরে আসেন পন্ডস, এরপরে আসেন ফেয়ার এন্ড লাভলি, যেটা ছাড়া মা বোনদের চলেই না। স্বামী বাজারের যদি মাছ গোস্ত থুয়ে আসে কোনো টেনশন নাই, কিন্তু ফেয়ার এন্ড লাভলি না আলিয়ে আসলে থানা গরম। কতক্ষণ ঠিক কিনা? আমি মা বন্ধুদেরকে বলবো ফেয়ার এন্ড লাভলি ইউজ করা যাবে না। এরপরে রয়েছেন বাচ্চাদেরকে খাওয়াই নুডলস, ম্যাগি নুডলস, ম্যাগি চেনেন না? ম্যাগি নুডলস হলো ইসরায়েলের পণ্য। এরপরে আছে আমরা কাপড় ধুই পরিষ্কার করি, হুইল, রিং, সার্ফ এক্সেল, হুইল, রিং, সার্ফ এক্সেল, এগুলো পণ্য ইসরায়েলের পণ্য, আমরা কি গ্রহণ করব? আপনি বর্জন করবেন, এটাই হলো ঈমানের দাবি। জোরে বলেন কিসের দাবি? আমি আবারও বলতেছি, লক্ষ্য করুন, ক্লোজআপ, পেপসোডেন্ট, রেক্সোনা, বাটা জুতা। কি জুতা? জোরে কোন? আসলে বাটা না, ওরা হলো বাটপার। 2700 টাকা দিয়ে একটা জুতো নিচে বাড়ি দিয়ে 1 সপ্তাহ না পড়তে গেছে। মানে ওরা চলে, শুধু নামে চলে, নামে চলে। যখন যেটা মার্কেটে আসে ওটা কিন্তু নামেই চলে। কতক্ষণ ঠিক কিনা? আসেন, রাত গভীর হয়েছে, শেষ করে দিচ্ছি। তাহলে ক্লোজআপ, পেপসোডেন্ট, রেক্সোনা, বাটা, লাক্স, লাইফ বয়, সানসিল্ক, ডাব, ক্লিয়ার, ভ্যাসলিন, পন্ডস, ফেয়ার এন্ড লাভলি, ম্যাগি নুডলস, হুইল, রিং, সার্ফ এক্সেল, এই পণ্য হলো ইসরায়েলের পণ্য, আমরা শপথ গ্রহণ করব এই পণ্যগুলো গ্রহণ করব না। এগুলোকে বর্জন করা ঈমানের দাবি। জোরে বলেন কিসের দাবি? আজকে থেকে যদি আপনি কিনেন কম, ওদের টাকা হবে কম, অস্ত্র কিনবে কম, আমার মুসলমান ভাই মরবে কম। সুতরাং ভালো করে বুঝবেন, ইসরায়েলে আমরা যেতে পারবো না, তবে যুবকদের মোবাইল আছে, ফিলিস্তিনের পক্ষে লেখালেখি করো, এটা তোমার ঈমানের দাবি। তুমি বক্তব্য দেওয়ার মাইক পেয়েছো, ফিলিস্তিনের পক্ষে কথা বলো, এটা হলো ঈমানের দাবি। তোমার টাকা আছে, খাবার পাঠাও, ঈমানের দাবি। আমরা প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন করব, আজকের মাহফিল থেকে এখানে শত শত মিডিয়া, সমস্ত মিডিয়ার মাধ্যমে অনুরোধ করে বলতে চাই, শুধু মুখে মুখে সমর্থন দিয়েছেন, মুখে মুখে সমর্থন দিলে হবে না, আপনাকে ঘোষণা করতে হবে ফিলিস্তিনের মুসলমানদের আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে হাজার হাজার মুসলমানেরা না খেয়ে আছে, পেটের মধ্যে খাবার নাই, দিনের পরে দিন যাচ্ছে, তাদের পেটে কোনো খাবার নাই, শরীরের মধ্যে কোনো পোশাক নাই, বিনে পোশাকে বস্ত্রহীন হয়ে বসবাস করছে, হসপিটালের ভেতরে 3-4 দিন ধরে পড়ে আছে, কাতরাচ্ছে, চিকিৎসা নেওয়ার মতো কোনো জায়গা নাই, চিকিৎসা নেওয়ার মতো কোনো সুযোগ নাই। গত 2 দিন আগে 2 জন বিবিসির সাংবাদিক গেছে একটা হসপিটালে, ওই হানাদার বাহিনীরা একটা হসপিটালে হামলা করে 1 নয় 2 নয়, একসঙ্গে 500 জন মুসলমানদের তারা বিদায় করে দিয়েছে।
500 জন মুসলমান একসঙ্গে শহীদ হয়েছে। ওই 500 জন মুসলমানকে কাতার করে যে জায়গায় শুয়ে দিয়েছে, ওই ভিডিও দেখার পরে গোটা পৃথিবীর মানুষেরা কান্না করেছে, গোটা পৃথিবীর মিডিয়ারা কান্না করেছে। 2টা সাংবাদিক গেছে ওই হসপিটালে, যাওয়ার পরে হাজারো মানুষ এসে তাদের পা ধরে কান্না করা শুরু করলো। সাংবাদিকের বলে, কেন কান্না করো? এই অসুস্থ মানুষগুলো বলে, ভাই 3 দিন হলে পড়ে আছি, সুস্থ হওয়া তো দূরের কথা, এখন আমাদের চিকিৎসা শুরু হয় নাই। তার কারণ হলো যাদের জীবন চলে যাবে তাদের আগে চিকিৎসা করতেছে। ডাক্তার তো কম, অস্ত্র তো কম, কারেন্টটাও বন্ধ করে দিয়েছে হানাদার বাহিনীরা, খাবারও নাই, ওদের চিকিৎসা দিয়ে হুঁশ পাচ্ছে না, আমরা কোথায় চিকিৎসা পাবো? এই কথা শোনার পরে কিসের সংবাদ সংগ্রহ করবে? সাংবাদিকেরাও কান্না করা শুরু করেছে। যেই ভিডিও দেখার পরে টেলিভিশনে যেই সাংবাদিক খবর পড়বে সেও কান্না করা শুরু করেছে, গোটা পৃথিবী কান্না করতেছে। আমরা বলতে চাই, ও প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ দেব, আপনার জন্য দোয়া করব। আপনি ঘোষণা করেন আমরা মুসলমান গরিব দেশ, যদি অস্ত্র দিতে নাও পারি ঘোষণা করেন আমরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য খাবার দিতে চাই। আপনি যদি নিজের তহবিল থেকে দিতে না পারেন, নিজে একটা তহবিল গঠন করেন, বাংলাদেশের মানুষেরা খেয়ে না খেয়ে আমরা টাকা দিতে প্রস্তুত আছি। এই বাংলাদেশে যখন রোহিঙ্গারা এসেছিল আমরা না খেয়ে থেকে তাদের টাকা দিয়ে এসেছি। এখান থেকে বোঝা যায় আপনি যদি ফান্ড গঠন করেন বাংলাদেশের মানুষই টাকা দেবে। বাংলাদেশ পোশাক শিল্পে শ্রেষ্ঠ, আপনি পোশাক পাঠাইয়া দেন না, তারা না খেয়ে খালি গায়ে ঘুরিচ্ছে, পোশাক নাই, পোশাকের ব্যবস্থা করেন, সেখানে ডাক্তার পাঠাইয়া দেন, চিকিৎসার ব্যবস্থা করেন। আর যদি সুযোগ থাকে মুসলমান বিশ্বের সঙ্গে কথা বলেন। আমাদের মনে বড় ব্যথা, আমেরিকা যখন বলে ইসরায়েলের পক্ষে কাজ করব, জাহাজ পাঠাই, রণতরী পাঠাই, অস্ত্র পাঠাই, আর মুসলমান দেশগুলো ফিলিস্তিনের পক্ষে শুধু বিবৃতি দিয়ে খাবার পাঠায় আর কিছু পাঠায় না। তার মানে এরা বুঝোই ফিলিস্তিনেরা খাইয়া খাইয়া মোটা হোক আর ওরা এসে অস্ত্র দিয়ে মারুক। আজকে 57টা মুসলমান দেশ, এই দেশগুলো একত্রিত হয়ে যদি ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতো, যুদ্ধ অস্ত্র পাঠাতো, ওই জালেমের বাচ্চারা মুসলমানদের গুলি করার সাহস পেত না। সুতরাং আজকের মাহফিল থেকে বলবো, ও মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ঘোষণা করেন, আপনি এম্বাসির মাধ্যমে যোগাযোগ করেন, এই বাংলাদেশের ভেতরে 1 নয় 2 নয়, হাজার লক্ষ যুবকেরা প্রস্তুত হয়ে বসে আছে। আপনি যদি সুযোগ দেন আমরা সীমানা পাড়ি দিয়ে 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে ইসরায়েলে যাব, হামাস বাহিনীর সঙ্গে একতাবদ্ধ হয়ে যুদ্ধ করব, বাঁচলে গাজী হব, মরলে শহীদ হব, তারপরে ফিলিস্তিনের মসজিদে আকসা রক্ষা করেই ছাড়বো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেন, একজন তাকবীর দেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনারা কি কষ্ট পাইলেন? মন খারাপ করলেন? আলোচনা কি আর 2-4 মিনিট চলবে না শেষ করে দেব? রাত তো অনেক হয়ে গেছে। ওরে বাবা, 1টা বাজে গেছে। ঠিক ভাই বলতেছে 20 মিনিটই শেষ হলো না। চলবে? কারা কারা চলবে না হাত উঠান। সত্য সত্য কারা কারা চলবে হাত উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর। সাউন্ড নাই, হাত নামান। আপনাদের এদিকে কি ফুটবল খেলা হয়? ফুটবল খেলা, বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করলে তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠাও তো দেখি যারা অবিবাহিত, যারা যারা বিয়ে করেনি হাত উঠাও দেখি। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছেন, বাবাজিরা, মুরব্বীরা, ভাইরা, সব হাত উঠান তো দেখি, যারা যারা বিয়ে করেছে। লিল্লাহে তাকবীর। কি ভাই, সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়ালাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়ালাদের সংখ্যা বেশি। জোরে বলেন, কি বেশি? এখন বিয়ে বা বিয়ে সবাই মিলে 60-এ যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে?
সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরে যেন কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই টান টান হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, হাতগুলো একটু নাড়ান তো, ঘুমছে নাড়ান। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল বগুড়ার মাহফিল, দেরকেমারি পাড়ার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত এগুলো হুজুর মারা ওয়াজ নাকি? সারা রাত আপনারা থাকলে থাকেন, আমি আর থাকবো না। আমি এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা কি চান? কারা কারা চান একটু হাত উঠান তো একটাবার, চিৎকার করে বলেন ইয়া রাব্বুল আলামিন। আজকের মাহফিলের সম্মানিত যিনি প্রধান অতিথি, বগুড়া জেলা শাখা স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সুযোগ্য সভাপতি, আমাদের খরনা ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান, আমার অত্যন্ত ভালোবাসার, আমার স্নেহভাজন শ্রদ্ধাভাজন বড় ভাই। তার কারণ আমার বাড়ি থেকে ভাইয়ের বাসা হেঁটে যেতে লাগে 5 মিনিট। জোরে বলেন কয় মিনিট? ভাইয়ের বাড়ি হলো বনবিটি দক্ষিণ পাড়া, সেখানেও 5 মিনিট হেঁটে যেতে লাগে। আবার বিয়ে করছে উত্তর পাড়া, শ্বশুর বাড়ি যেতেও 5 মিনিট লাগে। আমার কথা কি বুঝেছেন? আমি যখন 5-6-এ পড়াশোনা করি, আমি ছোট জীবনে আমি বনবিটি মাদ্রাসায় পড়াশোনা করি, ভাই তখন গ্রামেই থাকতো, এখন শহরে বাসা করেছেন। এমন কোনো দিন নাই আমার সঙ্গে তার দেখা হতো না। এখন বক্তা হয়েছি দেখে না, সে ছোট থেকেই তিনি আমাকে ছোট ভাই হিসেবে ভালোবাসে, আমিও তাকে শ্রদ্ধা করি। দল হিসেবে তিনি কোন দল করে, দলের পরিচয় বড় নয়, আগে দেখতে হবে ব্যক্তির পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে একটা কথা আশ্বস্ত করে বলতে চাই, এই যে করোনা চলে গেছে 2 বছর, সারা বাংলাদেশে মাহফিল বন্ধ হয়েছে, কিন্তু ভাইয়ের যে খরনা ইউনিয়ন, এই ইউনিয়নে একটা মাহফিলও বন্ধ হয় নাই, বরং প্রতিটা মাহফিল হয়েছে আলহামদুলিল্লাহ। কোন তার মানে তিনি কোরআনের মাহফিলের পক্ষে, এবং তার হিস্টোরি আপনারা জানেন না, আমি জানি। তিনি প্রথম জীবনে পড়াশোনা করেছে মাদ্রাসাতে, আলহামদুলিল্লাহ। কোন সুতরাং কোরআন ইসলাম সম্পর্কেও তার কিছুটা জ্ঞান আছে। তিনি একটা কথা পরিষ্কার করেছেন, সম্মান দেওয়ার মালিককে। এখন বর্তমানে আমাদের আসনের যিনি এমপি, নাম কি? জোরে বলেন। বাবলু ভাই। আমার মনে হয় উনিও জীবনে ভাবে নাই যে আমি কখনো এমপি হব। সত্য কথা স্বীকার করেন না কেন? উনি নিজেই আমাকে বলছে যে হুজুর আল্লাহ সম্মান দিয়েছে, আমিও ভাবি নাই। তাহলে আমাদের বগুড়াতেই প্রমাণ, আল্লাহ যদি চাই ধানের শীষ 1 ঘন্টার মধ্যে টিরাকও হতে পারে। কতক্ষণ ঠিক কি না? তার মানে আসলে খেলা কার হাতে? আরো জোরে বলেন। উনি আশা করেছেন, ওনার সৎ নিয়ত আছে, আল্লাহ যদি কবুল করে আর উনি যদি সংসদে যেতে পারে, আমরা তার কাছে অনুরোধ করব, আমাদের সুখ দুঃখের কথাগুলো বলবেন, ইসলামের পক্ষে থাকবেন, মুসলমানদের পক্ষে থাকবেন, আমরাও আপনার পক্ষে থাকব। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা প্রিয় ভাইকে দ্বীন ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। আজকের মাহফিল আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। সুদূর নীলফামারী থেকে আগত আমার একান্ত স্নেহের, আমার ভালোবাসার প্রিয় ভাই, যিনি আমাকে বড় ভাই বলে ডাকে, আমিও তাকে ছোট ভাই বলে স্নেহ করি, আমাদের প্রিয় ভাই আলমগীর হোসাইন বিপ্লবী। আলোচনা কেমন লেগেছে আপনাদের? বাইরে যখন মাইক দিয়ে আমরা আলোচনা শুনতেছিলাম, মানে এটা আমির হামজা আলোচনা করতেছে না বিপ্লবী আলোচনা করতেছে, বোঝার বুদ্ধি নাই। এই যোগ্যতা কে দিয়েছে? আরো জোরে বলেন। অনেকে চাইলেও পারে না, এটা নিয়ে আবার অনেকে হিংসা করে, বলে যে আমির হামজার ফটোকপি। তে উনি ফটোকপি করতেছে, তোমও করো যোগ্যতা থাকলে। কথা কর না কে? আচ্ছা বলেন তো, কি ফটোকপি করে গান গাচ্ছে? খুব ভালো করে বুঝবেন, হুজুরদের মধ্যে হিংসা বেশি। এই বাংলাদেশে অনেক শিল্পী আছে, মমতাজ আপা আছে, আসিফ শিল্পী আছে, ইন্দ্র কিশোর, বিভিন্ন শিল্পী নাই। দেখবেন এই শিল্পীগুলোর গান কিন্তু
নতুন নতুন শিল্পীরা নকল করে করে গায়, তখন ওরা যদি গান গায় বড় শিল্পীরা বুকের মধ্যে জোরে ধরে তার জন্য দোয়া করে। ও চিন্তা করে এটা আমার ক্রেডিট, আমি মরে গেলেও আমার গানটা চলবে। অথচ বাংলাদেশের হুজুররাই এত হিংসে, এক হুজুর যদি আর এক হুজুরের মতো একটু ওয়াজ করে, ও চেষ্টা করে পারেনি কিন্তু মনের মধ্যে হিংসে, বলো দেখছি ফটোকপি, কথা কর না কে ফটোকপি আছে তুই ক। ওই বাটপারও চেষ্টা করছে, পারেনি, যখন পারেনি তখন হিংসা করা শুরু করছে। কতক্ষণ ঠিক কি না? আমরা কি হিংসা করব নাকি? আরে ভাই, যোগ্যতা আল্লাহ না দিলে সম্ভব নয়। বাড়ি হলো নীলফামারী, ওয়াজ করতেছে কুষ্টিয়ার ভাষা, এটা কি লক্ষ্য করছেন? একেবারে ভাষায় চেঞ্জ, ও বি কল আমির হামজা। এর মধ্যেও কিন্তু আল্লাহ একটা হিকমত রাখছে। আল্লামা সাইদি ছিল, মারা গেছে, আমির হামজা ছিল, সেও হয়তো চলে যাবে, কিন্তু আল্লাহ বুঝাতে চাচ্ছে একজন যাবে, আমি আল্লাহ আরেকজনকে পাঠাবো। তার মানে কোরআনের দাওয়াত বন্ধ হবে না, চলছে চলছে। আমরাও কোনো বক্তার ভক্ত নয়, আমরা হলাম কোরআনের ভক্ত। জোরকন কিসের ভক্ত? আজকের মাহফিলে কি আলমগীরের জন্য এসেছেন? আব্দুল সালাম যুক্তিবাদীর জন্য এসেছেন? কিসের জন্য এসেছেন? আরো জোরে বলেন। আমরা কোনো ব্যক্তির ভক্ত নয়, কিসের ভক্ত? আর কোরআনেরই ভক্ত হতে হবে, এটাই হলো আল্লাহর হুকুম। সুতরাং কোরআনের সঙ্গে মহব্বত রেখেছি, মৃত্যুর আগ পর্যন্ত রাখবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আলমগীর হোসেন বিপ্লবীর কণ্ঠকে আল্লাহ তাআলা সারা বিশ্বের জন্য কবুল করুক, বলেন আমিন। তার পূর্বে আলোচনা করেছেন আপনাদের মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব, চমৎকার আলোচনা করেছেন। যারা যারা ছিলেন শুনছেন, কারা কারা হাত উঠান তো? মাশাআল্লাহ, হাত নামান। আমি দেখেছি একেবারে আসার পর থেকে এমন ভাবে টানা আলোচনা শুরু করছে ধারাবাহিক ভাবে। আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, আপনাদের গ্রামের সম্মানিত সুযোগ্য খতিব মাওলানা মারুফ হোসাইন রবি, আমরা দোয়া করি তরুণ আলোচক, আল্লাহ তাআলা বাংলার জমিনে কোরআনের ময়দানে তাকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দিনদার, পরেশগার, ইমানদার, মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাদের জন্যও আলোচনা করা দরকার, যেহেতু ওনারাই দেশের সরকার। কতক্ষণ ঠিক কিনা? সকলের প্রতি শ্রী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল। অনেকে জিজ্ঞেস করছে হুজুর আপনি কেমন আছেন? মোটামুটি এতক্ষণ কথা শুনে কিছু বুঝেছেন। আমি কিন্তু কিছুটা অসুস্থ। গত 2-3 দিন, বিশেষ করে কালকের আগের দিনে মাহফিল ছিল আমার জোড়া দামার পাড়া, একেবারে খিচুড়ির মাহফিল। ও শেষ করছে 12টায়, বলতেছে হুজুর পোলা হয়নি। এই খিচুড়ির মাহফিল কিন্তু ভাইরাস, খুবই বিপদ। মানে পোলা হওয়া পর্যন্ত চুক্তি। ও ওয়াজ করতে করতে 3.5 ঘন্টা হয়েছে, তা ওদের পোলাই হয়নি। মানে ওটা হলো বক্তা মারার ওয়াজ। যেরকম কি মারা, ওখানে এমন মারা মারছে এটি গলায় বের হচ্ছে না। তারপরও যতটুকু বের হচ্ছে কথা বোঝা যাচ্ছে তো নাকি? দোয়া করেন, মিনিট 15 গেলে আল্লাহ দিলে কিছুটা হলেও কে ভালো করতে পারে? আল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে বলেন মা বোনদের জন্য আলোচনা করা দরকার, যেহেতু ওনারাই দেশের সরকার। সকলের প্রতি শ্রী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল। যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো সুযোগ দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা সকলে একসঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা আদায় করলাম কার? আরো জোরে বলেন কার? প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য মালিক কে? ইবাদত করব কার? দাসত্ব করব কার? গোলামি করব কার? আইন মানব কার? প্রশংসা করলাম কার? লাভ হলো কার? আল্লাহ। আপনাদের ভোগলা জেলার কোন লোক যদি আল্লাহর প্রশংসা আদায় না করে, আল্লাহর কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আল্লাহর পাওয়ার কমে যাবে? তাহলে চিৎকার করে বলেন প্রশংসা আদায় করলে কার লাভ?
আমাদের বলেন না, বলেন আমার লাভ। জোরে বলেন কার লাভ? আমরা নিজেরা নিজেদের লাভ চাই কি চাই না? খুশি হয়ে চিৎকার করে বলতেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত হাজিরিন, দীর্ঘক্ষণ ধরে আলোচনা আপনারা শুনেছেন, প্রধান অতিথি সভাপতির বক্তব্য শুনেছেন। আমি সামান্য কয়েক মিনিট অসুস্থ মানুষ কিছু আলোচনা আপনাদের মধ্যে করতে চাই, যে আলোচনাগুলো আপনাদের কাছে ব্যতিক্রম ধর্মী মনে হতে পারে। তার আগে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমি যে মসজিদে জুমা পড়াই, এই সাজাপুর পশ্চিম মন্ডল পাড়া, এই মসজিদে নামাজ পড়েন কারা কারা? একটু হাত উঠেন তো। মাশাআল্লাহ, হাত নামান। অধিকাংশ লোক শ্রোতা মোটামুটি চেনায় আছে, একেবারে জীবনের প্রথম আজকে আমার ওয়াজ শুনতেছেন কারা কারা? তারা তারা হাত উঠেন, হাত নামান। যাক, তাহলে বোঝা যাচ্ছে নতুন পুরাতন মিলেই আছে। আমি যে বিষয়টি বলতে চাই লক্ষ্য করুন, বর্তমানে বাংলাদেশে আমি দলমত রাজনীতি বুঝি না, এমন কিছু লোক আছে দেখবেন যারা সব সহ্য করতে পারে কিন্তু কোরআন সহ্য করতে পারে না। এরকম 2-4 জন লোক আছে না নাই? আজকে শুকরিয়া আপনাদের ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান নুরুজ্জামান ভাই আজকের মাহফিলটা শুধু করতে বলে নাই, থানা পর্যন্ত গিয়ে তিনি অনুমতির ব্যবস্থা করেছে। আলহামদুলিল্লাহ কোন। আজকে বাংলাদেশের যত বড় বড় বক্তা, অধিকাংশ বক্তার আজকে মাহফিল বন্ধ। আমি বগুড়া শহর দিয়ে আসলাম, গোলাম রব্বানী যুক্তিবাদী মাওলানা শরীফুল ইসলাম, ডক্টর আবুল কালাম আজাদ বাশার, ডক্টর ফয়জুল হক, ফেসবুক ইন্টারনেটে দেখলাম অধিকাংশ বক্তার মাহফিল বন্ধ। কারণটা কি? বলতেছে হিন্দুদের দুর্গা পূজা চলতেছে। জোরে বলেন কি পূজা? আচ্ছা পূজা চলবে, চলুক, আমাদের কোনো সমস্যা আছে? তো পূজাও চলবে, মাহফিলও চলবে, এরই নাম তো বাংলাদেশ। কথা কন না কেন? ওই যে আপনার ফতে আলী বাজারে যায় দেখবেন একই সঙ্গে মন্দির, একই সঙ্গে মসজিদ, মসজিদে লিখে দিয়েছে নামাজের সময়সূচি। সুবহানাল্লাহ কর। নামাজের সময়সূচি মন্দিরে লিখে দেওয়া। একজন জিজ্ঞেস করছে, দাদা নামাজের সময়সূচি লিখে দিয়েছেন কেন? তখন উনি বলতেছে, যেহেতু এখানে মসজিদ আছে, আমাদের পুজোতে ঢোল তবলা বাজাতে হয়, হয়তোবা তাদের নামাজের সময় আমাদের ঢোল তবলা যদি বাজাই তাদের সমস্যা হবে, এই জন্য সময়সূচি লিখে দিয়েছি, নামাজের সময় 30 মিনিট ঢোল তবলা গান বাজনা বন্ধ থাকবে। সুবহানাল্লাহ কর। এরই নাম তো বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ। মুসলমান হিন্দু আমরা পাশাপাশি বসবাস করব। বাংলাদেশে একই সঙ্গে ঈদও হয়েছে, হিন্দুদের পূজাও হয়েছে, কেউ কাউকে বাধা দেয় নাই। বর্তমানে বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশে জামাই আদরণে বসবাস করে। জোরে কোন কি আদর? আজকে ভারতের দিকে লক্ষ্য করেন, শুধুমাত্র গরু কুরবানি করার কারণে নরেন্দ্র মোদীর সরকার হাজারো মুসলমানদেরকে জবে করে বিদায় করেছে। আসামে মুসলমানদের হত্যা করা হচ্ছে, কাশ্মীরে মুসলমানদের হত্যা করা হচ্ছে। ওই নরেন্দ্র মোদী আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি শিখায়। আমরা বলতে চাই, তোমরা সম্প্রীতির নামে মুসলমানদের হত্যা করো, আমরা হিন্দুদের হত্যা করি না, তাদের জামাই আদর করে বাংলাদেশে বসবাস করতে দিই। কিন্তু আমার প্রশ্ন হলো, এই সম্প্রীতির মধ্যে ফাটল সৃষ্টি করতে চাই কারা? কারা মাহফিল বন্ধ করে দিচ্ছে? আজকে মুসলমানদের মাহফিল বন্ধ হচ্ছে, ওই এলাকার মানুষের মনে কষ্ট হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন না কেন? এই যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে, পারস্পরিক বিদ্বেষের সৃষ্টি হচ্ছে, এর মাধ্যমেই তো দ্বন্দ্ব কলহ ছড়িয়ে পড়ে। এই জন্য অনুরোধ করে বলবো, হিন্দুদের পূজাও চলবে, মুসলমানদের মাহফিল চলবে। পূজার জন্য মাহফিল বন্ধ করা কোনো মুসলমানের কাজ হতে পারে না। আমরা দোয়া করি নুরুজ্জামান ভাইয়ের জন্য, তিনি শুধু মাহফিল করতে বলে নাই, আমি শুনেছি তিনি নিজে থানাতে গিয়ে প্রশাসনিক ভাবে এই মাহফিলের অনুমতির ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নুরুজ্জামান ভাইকে দিনের জন্য কবুল করুক, বলেন আমিন। তাহলে কি বোঝা যাচ্ছে? আপনাদের চেয়ারম্যান কোরআনের পক্ষে না বিপক্ষে? কিন্তু যারা বাংলাদেশে কোরআনের মাহফিল বন্ধ করে তারা কি পক্ষে? আরো জোরে বলেন, বিপক্ষে। খুব ভালো করে বুঝবেন, বর্তমানে বাংলাদেশে একটা বহুল প্রচলিত রোগ বের হয়েছে, যার নাম হলো অ্যালার্জি ব্যারাম। জোরে বলেন কি ব্যারাম? ভাই কথা না বললে ওয়াজ হবে না। রাত 11:30 বেজে গেছে, আমি অসুস্থ, একটু কথা বলেন। জোরে বলেন রোগটার নাম কি? অ্যালার্জি রোগের প্রধান লক্ষণ হলো চুলকানি। জোরে বলেন কি? যার অ্যালার্জি আছে দেখবেন এই লোকটা যদি বেগুন খায়, ও বেগুন পোকালা বেগুন হোক আর 120 টাকা কেজি বেগুন হোক, ও বেগুন খেলে 10 মিনিট পরে তার চুলকানি শুরু হয়। ও শ্বশুর শাশুড়ি মানে না, বাপ মাও মানে না, সব জায়গায় হাত চলে যায়।
কতক্ষণ ঠিক কিনা? চুলকায়। আবার কিছু লোক আছে দেখবেন 800 টাকা কেজি গরুর গোস্ত, ও গরুর গোস্ত খেলেও তার চুলকানি শুরু হয়, আছে না নাই? আবার কিছু লোক আছে 1600 টাকা কেজি ইলিশ মাছ, যে ইলিশ পাওয়াই যায় না, ওই ইলিশ খাইলেও এই অ্যালার্জি বেড়ামালা লোকের চুলকানি শুরু হয়। আমার দিকে লক্ষ্য করেন, শুধু ইলিশ গোস্ত আর বেগুন খাই অ্যালার্জি নয়, বর্তমানে বাংলাদেশে এমনও কিছু লোক আছে যারা কোরআনের কথা শুনলেই শরীরে চুলকানি শুরু হয়। আরো জোরে কোন কথা ঠিক কিনা? এখন বলেন তো দেখি, শরীর যে চুলকায় এটা কি ইলিশের দোষ না ওর শরীরের রোগের দোষ? এখন কোরআন শুনলে যাদের শরীরে চুলকায় এটা কোরআনের দোষ না ওর ইমানের দোষ? আরো জোরে বলেন কিসের দোষ? সুতরাং বলতে চাই, কোরআনের মাহফিলে কোরআনের আলোচনা হবে। আজকের আলোচনা শুনে কেউ যদি উঠে চলে যায়, মনে করবেন তার ভেতরে অ্যালার্জি চুলকানি ব্যারাম আছে। কেউ যদি বাধা দেয়, মনে করবেন তার ভেতরেও অ্যালার্জি চুলকানি ব্যারাম আছে। তার কারণ কথা হবে কোরআনের, তোমার চুলকাবে কেন? কথা কন না কে? সুতরাং কোরআনের আলোচনা শুনতে কি আপনারা রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সুতরাং কোরআনের মাহফিলে এসেছি, কোরআনের আলোচনা বলবো, কোরআনের আলোচনা শুনবো, কোরআনের পথে চলবো। সুতরাং কোরআনের কথা শুনতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের পথে চলতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব, কোরআনের পথ ছাড়া হব না। কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান।